আচ্ছা দেখো, আজকে আমরা পড়বো আর্কিমিডিসের আবিষ্কার। লিখেছেন চারুচন্দ্র ভট্টাচার্য। প্রথমে আমরা কি করব, চারুচন্দ্র ভট্টাচার্য সম্পর্কে একটুখানি কিন্তু জেনে নেব। চারুচন্দ্র ভট্টাচার্যের জন্ম হয়েছিল 19 জুন 1883 খ্রিস্টাব্দে, আর মৃত্যু হয়েছে 1961 খ্রিস্টাব্দে। তার জন্মস্থান ছিল মূলত দক্ষিণ 24 পরগনা জেলার সোনারপুরের নিকটবর্তী একটা জায়গা, নাম হলো হরিনাভি। তার বাবার নাম ছিল বসন্ত কুমার ভট্টাচার্য। তাহলে আজকে আমরা কিন্তু সেই চারুচন্দ্র ভট্টাচার্য সম্পর্কে জানলাম। এবার তার লেখা গল্প আর্কিমিডিসের আবিষ্কার কিন্তু আমরা পড়ব। তো আর্কিমিডিসের আবিষ্কার, এটা থেকেই তোমরা বুঝতে পারছো যে আর্কিমিডিস কিন্তু একজন বিজ্ঞানী ছিলেন। তো তার কোনো আবিষ্কার সংক্রান্ত বিষয় নিয়ে নিশ্চয়ই তোমরা পড়বে। গল্পের নাম থেকে আমরা এটুকুনি অনুমান করতে পারছি। গাণিতিক পদার্থবিদ্যা জন্ম নিল খ্রিস্ট জন্মের প্রায় 250 বছর আগে। যেদিন আর্কিমিডিস স্নানের কাপড়েই রাস্তায় ছুটতে ছুটতে বলতে লাগলেন, আমি পেয়েছি, আমি পেয়েছি। তাহলে দেখো কি বলছে, প্রথম লাইনে বলছে যে গণিতের ক্ষেত্রে পদার্থবিদ্যা জিনিসটা জন্ম নিয়েছিল কবে না, খ্রিস্ট জন্মের 250 বছর আগে। ঠিক কবে? সেই দিন যেদিন আর্কিমিডিস স্নানের কাপড় পরে রাস্তায় ছুটতে ছুটতে বলতে লাগছিলেন, আমি পেয়েছি, আমি পেয়েছি। আচ্ছা, এবার কি পেয়েছে এটা আমরা আস্তে আস্তে জানবো। আর ওই বিদ্যা যৌবন দশায় উপনীত হয়ে তার প্রায় 2000 বছর পর সেদিন এক জ্যোৎস্না প্লাবিত সন্ধ্যায় বাগানে বসে থাকতে থাকতে নিউটন গাছ থেকে একটা আপেল ফল পড়তে দেখেন। বলছে সেই বিদ্যা, সেই যে আর্কিমিডিস খ্রিস্ট জন্মেরও আগে একটা কিছু আবিষ্কার করেছিলেন এবং স্নানের কাপড় পরে বলতে বলতে যাচ্ছিলেন, আমি পেয়েছি, আমি পেয়েছি, তারও 2000 বছর পরে একদিন সন্ধ্যায় নিউটন সেই জিনিসটাই আবার পুনরায় আবিষ্কার করলেন, একটা আপেল গাছ থেকে আপেল ফল পড়তে দেখে। এবার বলছে আর্কিমিডিসের কথায় আসা যাক। তাহলে নিউটন যেহেতু আমাদের বিষয় নয়, আমাদের আলোচনার বিষয় আর্কিমিডিস। তো এবার তার কথায় আসি। খ্রিস্টপূর্ব 332 সালে মহাবীর আলেকজান্দ্রিয়া শহর প্রতিষ্ঠা করেন। তাহলে আলেকজান্দ্রিয়া শহর কে প্রতিষ্ঠা করেন না, আলেকজান্ডার। কত খ্রিস্টাব্দে? 332 খ্রিস্টাব্দে। তার মৃত্যুর পর এই স্থানটিতে একটা শিক্ষা কেন্দ্র গড়ে উঠল। শিক্ষকদের মধ্যে এলেন সুপ্রসিদ্ধ জ্যামিতি বিশারদ ইউক্লিড। তাহলে ওখানে পড়ার জন্য কে এলেন? সুপ্রসিদ্ধ জ্যামিতি বিশারদ ইউক্লিড এলেন। অনতিকাল পরে এখানে যোগ দিলেন সিরাকুজবাসী আর্কিমিডিস। তাহলে তার কিছুদিন পরে এখানে কে এলেন, মানে শিক্ষকতা করার জন্য এলেন হলো আর্কিমিডিস। তাহলে আর্কিমিডিসের বাড়ি কোথায় ছিল না, সিরাকুজে। আলেকজান্দ্রিয়ায় থাকার সময় আর্কিমিডিস নানা রকমের বৈজ্ঞানিক আবিষ্কারে রত ছিলেন। চাষের ক্ষেত্রে জল সেচনের জন্য তিনি নতুন একটা উপায় উদ্ভাবন করেন। কি উপায় না, স্ক্রু আকারের একটা ফাঁপা নলের নিচে প্রান্ত জলের মধ্যে ডোবানো, স্ক্রু ঘোরালে জল নিচ থেকে উপরে উঠবে। এইটা একটা বিশাল বড় আবিষ্কার আর্কিমিডিসের। আমরা কিন্তু সবাই সবসময় দেখি যে নিচ থেকে জল উপরে ওঠে, তাই তো? মোটরে দেখো বা চাষের ক্ষেত্রে জল দেওয়ার সময় দেখো যে জল উঠছে নিচ থেকে উপরে। তো তার জন্য একটা স্ক্রু ঘোরাতে হয়। স্ক্রু ঘোরালে জলটা নিচ থেকে উপরে উঠবে। এটা প্রথম আবিষ্কার করলেন কিন্তু আর্কিমিডিস। ওকে, আলেকজান্দ্রিয়ায় কয়েক বছর থাকার পর আর্কিমিডিস সিরাকুজে ফিরে এলেন। তাহলে কি করলেন আর্কিমিডিস? আলেকজান্দ্রিয়াতে কিছু বছর থাকার পরে তিনি কিন্তু সিরাকুজে ফিরে এলেন। ঠিক আছে। আর রাজা হিরো তাকে সামরিক ইঞ্জিনিয়ারের পদে নিযুক্ত করলেন। যেহেতু তিনি একজন বিজ্ঞানী ছিলেন, সেই জন্য সেই জায়গার রাজা হিরো তাকে কি করলেন, ইঞ্জিনিয়ার পদে নিযুক্ত করলেন। এই কাজে তিনি খুবই পারদর্শিতা দেখাতে থাকলেন। তিনি কি করলেন, এই কাজে খুবই পারদর্শিতা দেখাতে থাকলেন। কিন্তু তার মন পড়ে থাকতো বিবিধ বৈজ্ঞানিক তথ্যের উদ্ঘাটনে। মানে ইঞ্জিনিয়ার হয়ে তিনি কিন্তু খুবই পারদর্শিতা দেখালেন, কিন্তু তার মন সবসময়ের জন্য পড়ে থাকতো হলো বিভিন্ন বৈজ্ঞানিক বিষয়, কিভাবে সৃষ্টি হয় সেই বিষয়। এই সময় একদিন রাজা হিরো তার মুকুট খাঁটি সোনার কিনা সে সম্বন্ধে অনুসন্ধানের ভার দিলেন আর্কিমিডিসের ওপর। এই সময়ে একদিন কি করলেন, রাজা হিরো তাকে একটা দায়িত্ব দিলেন। কি দায়িত্ব দিলেন? যে তার মুকুটটা, মানে রাজার যে মুকুটটা আছে সেই মুকুটটা খাঁটি সোনার কিনা
সেটা যেন আর্কিমিডিস যাচাই করেন। ঠিক আছে, এইবার আর্কিমিডিস কি করলেন দেখো, পুরোপুরি জলে ভর্তি চৌবাচ্চায় অবগাহন করতে গিয়ে আর্কিমিডিস দেখলেন খানিকটা জল উপচে গেছে। দেখো, মনে করে দেখো, আমি যখন গল্পটা পড়ানো শুরু করেছিলাম, বা তোমরাও যদি বইটা খুলে দেখো, গল্পের প্রথমেই পাবে এটাই যে আর্কিমিডিস পেয়েছি পেয়েছি বলে দৌড়চ্ছে। হ্যাঁ, তো বলছে, এবার দেখো উনি হঠাৎ করে একদিন স্নান করতে যাবার পরে চৌবাচ্চায় যখন নামলেন, দেখলেন যে তিনি নামার সঙ্গে সঙ্গে কিছুটা জল উপচে পড়ে গেল। নিশ্চয়ই তার দেহের সমান আয়তনের জল উপচেছে। তার মানে কতটা জল উপচালো? তার যতটুকুনি দেহের আয়তন ততটুকুনি জল কিন্তু পড়ে গেল। তার মানে একটা গ্লাস জলে, মনে করো এক গ্লাস জলে তোমরা একটা পুরো একদম মানে পুরো পরিপূর্ণ ভর্তি এক গ্লাস জলে তোমরা একটা লোহার কোনো নাট বল্টু ধরো ফেললে, দেখবে খানিকটা জল উপচে পড়লো। কতটুকুনি জল উপচাবে জানো? ঠিক ওই নাট বল্টুটুকুনির যতটুকুনি ওজন ততটাই কিন্তু উপচাবে। ঠিক আছে, উনি সেটা সেই দিন রিয়েলাইজ করলেন। এই কথা চিন্তা করে তিনি দৌড়াতে দৌড়াতে রাস্তায় বেরোলেন আর বলতে লাগলেন, আমি পেয়েছি আমি পেয়েছি। ঠিক আছে, খাঁটি সোনার মুকুট জলপূর্ণ পাত্রে ডোবালে যতটা জল উপচাবে, ততটা ওজনের খাঁটি রূপার মুকুট ডোবালে এর প্রায় দ্বিগুণ জল উপচে পড়বে। বুঝলে? তাহলে দেখো, খাঁটি সোনার অরিজিনাল সোনার মুকুট যদি পাত্রে ডোবানো হয় তাতে যতটা জল উপচে পড়বে, যদি রূপোর মুকুট ডোবানো হয় তার চেয়ে ডবল জল উপচে পড়বে। সোনা রূপায় মেশানো ততটা ওজনের মুকুট ডোবালে যে পরিমাণ জল উপচাবে তা আগেকার দুইয়ের মাঝামাঝি। এইবার মনে করো যে কোনো একটা মুকুট সোনা এবং রূপো দুটো দিয়ে মিক্স করে বানানো, তাহলে সেক্ষেত্রে কতটা জল উপচাবে জানো? ওই যে দুটো জল, মানে আগে শুধু সোনারটা ডোবালে যতটা পড়বে বা শুধু রূপোরটা ডোবালে যতটা পড়বে তার মাঝামাঝি একটা জল কিন্তু পড়বে। এখন রাজার মুকুট জলে ডুবিয়ে আর্কিমিডিস ধরতে পারলেন ওটা খাঁটি সোনার কিনা। এইভাবে কি করলেন, উনি কিন্তু বুঝতে পারলেন ওটা খাঁটি সোনার কিনা। ক্লিয়ার? আচ্ছা দেখো, আমরা আগের দিন কোন পর্যন্ত পড়লাম যে তিনি বুঝতে পারলেন মুকুটটা খাঁটি সোনার কিনা। আমরা কিন্তু আর্কিমিডিস পড়ছিলাম। হ্যাঁ, তো খাঁটি সোনার কিনা মুকুটটা বুঝতে পারার পর এই পরীক্ষা থেকে পৃথিবীবাসী পেল আর্কিমিডিসের সূত্র। সূত্রটা কি? সূত্রটা হলো এই, কোনো জিনিসকে জলের মধ্যে ওজন করলে তার ওজন কমে যায়। কতটা কমে? সমান আয়তন জলের যা ওজন সেই ওজন কমে। তাহলে কতটা কমে? সমান আয়তন জলের যতটুকুনি ওজন ততটা ওজন কমে যায়। আর শুধু জল নয়, প্রত্যেক তরল পদার্থ এমনকি গ্যাসীয় পদার্থ সম্বন্ধেও এই একই নিয়ম কিন্তু খাটে। কি বেলুন, কি জাহাজ ভাসানো। আর্কিমিডিসের এই সূত্র আজ 2000 বছর ধরে তার জয়বাদটা ঘোষণা করে চলছে। তার মানে আর্কিমিডিসের এই সূত্রটা কিন্তু 2000 বছর ধরে মানে জয়ের সঙ্গে চলছে। একটি লিভারের প্রধান অংশ হলো একটি বড় ডান্ডা। একটা জায়গাকে বেষ্টন করে ডান্ডাটা ওঠানামা করতে পারে। এই জায়গাটা ডান্ডার একটি প্রান্তের কাছাকাছি থাকবে, আর ওই প্রান্তে থাকবে ভারী জিনিসটা যাকে তুলতে হবে। লিভার বলতে এখানে কিরকম জিনিস আমি তোমাদের সোজা করে বোঝার জন্য তোমরা এইভাবে ভাবতে পারো। দেখেছো তো জল মানে কুয়ো থেকে জল তোলে, দেখেছো কখনো? তো মনে করো সেই রকমই ধরো একটা লম্বা ডান্ডা রয়েছে, সেই ডান্ডার একটা পাশে একটা প্রান্তে রয়েছে ভারী জিনিস, আর একটা প্রান্তে নিজেকে জোর লাগাতে হবে। তো জোর লাগানোর ফলে ভারী জিনিসটা কি হবে? উঠে আসবে। ডান্ডার ওদিকটার তুলনায় একদিকে যতটা বড় হবে তত কম বল লাগিয়ে বেশি ভারী জিনিসটা তোলা যাবে। তার মানে কি বলছে, যত ছোট হবে জিনিসটা তত কিন্তু বলটা তোমার বেশি দিতে হবে, কিন্তু ডান্ডাটা যদি অনেকটা বড় করো তাহলে কিন্তু ততটা বল লাগবে না। এই হলো আর্কিমিডিসের আর এক আবিষ্কার। তিনি বলেছিলেন একটা লিভারকে যদি অনেক বড় করতে পারা যায় তবে এমন কোনো ভারী জিনিসই নেই যা ওই লিভারের সাহায্যে তুলতে পারা যায় না। তার মানে লিভারের ডান্ডাটাকে সবসময় উনি বলেছেন অনেক বড় করতে হবে, তাহলে অতি সহজেই আমরা এক প্রান্ত থেকে অতি সহজেই যে কোনো ভারী জিনিস তুলে নিতে পারবো। কপিকলের সাহায্যে সুবিধাজনক স্থান হতে
বল প্রয়োগ করে একটা ভার তোলা যায়। এই কপি কলও আর্কিমিডিসের দান। জ্যামিতিতে ইউক্লিড যা দিয়ে গিয়েছিলেন, গণিতজ্ঞ আর্কিমিডিস তা নানা দিকে প্রসারিত করেছেন। একটি বৃত্তের পরিধি ও ব্যাসের মধ্যে অনুপাত তিনি নিরূপণ করলেন। মানে একটা বৃত্তের পরিধি এবং ব্যাসের মধ্যে যে কতটা অনুপাত সেটা তিনি প্রকাশ করলেন, নিরূপণ করেন। রোমানরা সিরাকুজ রাজ্য দখল করতে এলো। রাজা আর্কিমিডিসের উপর নগর রক্ষার ভার দিয়েছিলেন। আর্কিমিডিস এমন এক যন্ত্র আবিষ্কার করলেন যা থেকে বড় বড় পাথর ছুটতে থাকবে। বুঝতে পারছো কত এটা একটা অনেক বড় রকমের আবিষ্কার। তিনি শত্রু সৈন্যকে নাস্তানুবুদ করলেন, তাদের অনেক জাহাজ ডোবালেন। তিনি আরো এক কৌশল অবলম্বন করলেন। কি কৌশল দেখো এটা? বিক্ষিপ্ত সূর্যরশ্মিকে যদি এক জায়গায় সংহত করা যায় তবে সেখানে প্রচন্ড তাপ পাওয়া যাবে। আর্কিমিডিস কয়েকখানি অবতল দর্পণের সাহায্যে শত্রুর জাহাজে পালের ওপর সূর্যরশ্মি সংহত করলেন। ফলে কি হলো, জাহাজটা না জ্বলে গেল। এটা হয়তো গল্প, কিন্তু রোমান সৈন্যরা আর্কিমিডিসের উদ্ভাবন কৌশল দেখে এত ভয় পেল যে সে যাত্রা তারা ফিরে গেল। বুঝতে পেরেছ? বলছে এই যে এই ব্যাপারটা, জাহাজ জ্বলে যাওয়ার ব্যাপারটা গল্প হলেও হতে পারে, কিন্তু রোমানরা সত্যি ভীষণ ভয় পেয়েছিল আর্কিমিডিসের যুদ্ধ কৌশল দেখে। তাই তারা কি করলো, তারা চলে গেল ভয়ে। কিন্তু কিছুদিন পরে সৈন্যরা আবার এলো আর শেষ অবধি সিরাকুজ রাজ্য দখল করলো। রোমান সৈন্যাধ্যক্ষ মার্থেলস আর্কিমিডিসের প্রতিভায় এত চমৎকৃত হয়েছিলেন যে তিনি শহর দখল করে নিজের সৈন্যদের আদেশ দিলেন তারা যেন আর্কিমিডিসকে কিছু না বলে। মানে এত ইমপ্রেস হয়েছিলেন আর্কিমিডিসের, তারা বলেছিলেন আর্কিমিডিসকে কিছু করো না। কিন্তু ব্যাপারটা অন্যরকম ঘটলো। কি ঘটলো শোনো। আর্কিমিডিস শত্রুর আক্রমণের কথা শোনেনি। তিনি এক জায়গায় বালি ছড়িয়ে ও বিভিন্ন রেখা কেটে তার উপরে একটা লাঠি পুঁতে একটা জটিল সমস্যার সমাধান করছিলেন। মানে তিনি তার বিজ্ঞানের কোনো একটা চর্চা করছিলেন। একজন রোমান সৈন্য সেখানে এসে আর্কিমিডিসকে তার নাম জিজ্ঞাসা করলেন। আর্কিমিডিস বললেন, অপেক্ষা করো, যতক্ষণ না আমার সমস্যার সমাধান হয় এই বালির ওপর পা দিও না। বুঝতে পেরেছো? আর্কিমিডিস যদি বলতেন যে আমি আর্কিমিডিস, তাহলে কিন্তু তিনি সেই যাত্রায় ছাড়া পেয়ে যেতেন। কিন্তু উনিও বুঝতে পারেননি যে শত্রুরা আক্রমণ করেছে। তিনি কি বললেন? তিনি বললেন, অপেক্ষা করো, বলবো, যতক্ষণ না পর্যন্ত আমার সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ বালির ওপর পা দিও না। এবার সৈন্যটি কি হবে? রেগে যাবে অবশ্যই। সৈন্যটির ধৈর্যচ্যুত ঘটল আর তদানীন্তন কালের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী নির্মমভাবে নিহত হলো এবং তারপর তাকে মেরে ফেলা হলো। বুঝেছো?